তাই মনে করি এটা নতুন একটি সংযোজন। আর নারীদের কর্মক্ষম মানে কর্মসংস্থানের বিষয়টা নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোভাবে উপস্থাপন হয়েছে। বিশেষ করে আমার আয়ের সংসার নামে একটি চমৎকার প্রজেক্ট হাতে নিতে যাচ্ছেন। তো আমি মনে করি এটা বাস্তবায়ন করতে পারলে নারীর যে কর্মসংস্থান বা নারীর ক্ষমতায়ন নিয়ে যে প্রশ্নগুলো আসে এগুলো অনেকটাই সলভ হয়ে যাবে। আর তরুণদের ক্ষেত্রে খুবই চমৎকারভাবে যেটা বলেছেন যে আমরা তরুণদেরকে ভাতা দিয়ে তাদেরকে একটা হীনমন্যতার জায়গা নিতে চাই না, বরং তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই এবং অনেকগুলো প্রশিক্ষণের বিষয়গুলো ইশতেহারে এসেছে। পাশাপাশি একটা বিষয় খুবই চমৎকার লেগেছে যে যারা কর্মসংস্থান হতে সময় লাগবে তাদেরকে 2 বছরের জন্য, অর্থাৎ তাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর 2 বছরের জন্য কর্জে হাসানা, এটা খুবই চমৎকার একটা টার্ম আমার কাছে মনে হয়েছে, যেটা ইসলামী পার্সপেক্টিভের সাথে যায় যে সুদবিহীনভাবে কর্জে হাসানা নেবে, আবার তারা যখন ইনকাম করবে তখন তারা সেখানে সে টাকাগুলো রাষ্ট্রকে ফেরত দিতে পারবে। এই চমৎকার আইডিয়াগুলো খুব ভালো লেগেছে। আশা করছি ইনশাল্লাহ সামগ্রিকভাবে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি কবুল করে, ইশতেহারগুলো 100% বাস্তবায়ন করবেন তারা। রাজধানীর ব্যাপারটা পূর্বেও আমরা দেখেছি, এটা আসলে সঠিকভাবে ওইভাবে পূরণ করা হয় না, মানে বলা হয় কিন্তু সেক্ষেত্রে মানে আপনি যেহেতু আপনি তরুণ এবং তরুণদের নিয়ে কিন্তু আপনারা অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন সেই জায়গাটা। আলহামদুলিল্লাহ, আমি তো সারা দেশের অনেক জায়গায় যাচ্ছি, গণসংযোগ সমাবেশে যাচ্ছি। তো এই কোশ্চেনটা কিন্তু অনেক ভোটারদেরও, যেমন আজকে আমি ঢাকা মিরপুর এলাকায় ছিলাম, তো যখন গণসংযোগ করছি একজন আমাকে বলছে যে ভাই এই যে আমাদের পাশে একটা খাল দেখালো, যে অনেকে আসে সবসময় ভোটের আগে এসে বলে যে আমাদের এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সচল হয়ে যাবে, অনেক উন্নয়ন করবে, কিন্তু কেউ তো ভাই করে না। তো তখন আমি তাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েছি, যেহেতু বিগত সময়ে জামাত ওইভাবে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়নি। দুইজন মন্ত্রী ছিল, কিন্তু এই দুটি মন্ত্রণালয়কে যদি আপনারা পর্যালোচনা করেন দেখবেন যে সেখানে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ছিল এবং ওনারা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ রাষ্ট্রের অর্থকে ইউটিলাইজ করার জন্য চেষ্টা করেছে। এছাড়াও জামাতের এমপি যারা ছিল তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণেই উন্নয়ন চেষ্টা করেছে। তো আমরা প্রত্যাশা রাখবো যে শুধুমাত্র কমিটমেন্ট না, কমিটমেন্ট বাস্তবায়ন উপযোগী, এবং জামাত এই ইশতেহারের জন্য দীর্ঘদিন ধরে একটা রিসার্চ টিম কাজ করেছে এবং আসলে কতটুকু সক্ষমতা রাষ্ট্রের আছে এবং সেটা কতটুকু বাস্তবায়নযোগ্য, সব কিছু পর্যালোচনা করে আসলে ইশতেহারটা প্রকাশ হয়েছে। তো আমরা আশা করব, যেহেতু এখানে মূল একটা থিম জামাত নির্বাচনে দিয়েছে, চলো একসাথে গড়ি বাংলাদেশ। আমরা যদি দলীয়ভাবে বিভাজন না করি, আদর্শিকভাবে বিভাজন না করি, বিভিন্ন শ্রেণী পেশার বিভাজন না করি, যদি সবাইকে ওন করতে পারি, পুরো বাংলাদেশ একটা জায়গায় এসে একত্রিত হয়, তাহলে চলো একসাথে করি বাংলাদেশ এই থিমের আলোকে আমি মনে করি ইশতেহার বাস্তবায়ন করা যাবে ইনশাল্লাহ। এবং